আল্লাহ তাআলার একটা অংশ কথা যদি সত্য হয়, বাকি কথা কি মিথ্যে হবে? আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, এই কথাটা সবাই বিশ্বাস করে, সবাই মানে, তাহলে বাকি কথা কি মিথ্যে হবে? তাহলে আল্লাহ বলেছেন এরপরে যে তোমাদের প্রত্যেকের কাজের প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। তাইলে যারা নিজেদের স্ত্রীদেরকে নামায় দিছে, মেয়েদেরকে নামায় দিছে, ছেলেটা কি করছে না করছে কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ, কার সাথে মেয়েটা ঘুরতেছে, আমার ছেলে কোন মেয়ে নিয়ে ঘুরতে আছে, এগুলো কোনো ভ্রুক্ষেপই নাই, এটা কোনো কোনো সাবজেক্টই না, এগুলো সে 4 সাবজেক্টে রেখে দিছে। একটু একটু করবি, যুবক ছেলেরা তো, মেয়ে বড় হয়েছে একটু করবি, এটা কোনো ব্যাপার না। আর মেয়ের মা তো মনে করেন যে সে আরো এক হাত আরো আগানো, সে বলে এই বয়সে মেয়েরা এরকম যদি না করে তাহলে তো শরীরে ভাব আসবে না, এজন্য মেয়েরা করবি, সুন্দর পোশাক টোশাক কিনে ঈদের দিন নামায় দিছে, বাস বয়ফ্রেন্ডের সাথে সে ঘুরতেছে, সারাদিন ঘুরে ফিরে তারপরে মেয়েটা বাসায় ফিরে যুবক ছেলেটা তার বাসায় ফিরে। তো এরা তো আখেরাত বিশ্বাস করেন। আখেরাতের ভয় যদি কোনো মুমিনের কলবে থাকে এবং সে যদি বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ যে বলেছেন যে প্রত্যেকটা ছোট হোক বড় হোক প্রত্যেকটা কর্মের ফল আমাকে আল্লাহ তাআলা হাসরের দিন দিবে, তাহলে কশিন কালো কোনো নামাজিওয়ালা ব্যক্তি, কোনো মুমিন ব্যক্তি সে তার মেয়েটাকে বেপরদায় পাঠাইতে পারতো না। কথা ঠিক না ঠিক? তার স্ত্রীকে সে বেপরদায় নামায় দিতে পারতো না, কারণ তার কলবের ভিতরে আখেরাতের ভয় আছে। কথা ঠিক না ঠিক? এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, কাফেররা আনন্দ উল্লাস করবে, গান করবে, নাচবে, হ্যাঁ, ওরা সব কিছু করবে, মুমিনরা আমরা এটা করতে পারবো না, আল্লাহ তাআলার বাধা আছে, এবং ওরা মনে করে দুনিয়াটাই সবকিছু, এজন্যই ওদের করতে কোনো বাধা নাই। আখিরাত তো ওরা বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি। আমরা যেহেতু বিশ্বাস করি, তাহলে আমাদের মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দ একটা ব্যবস্থা রাখছেন, এটা যেহেতু আমরা বিশ্বাস করি, এজন্য এই দুনিয়ার জিন্দেগিটাও আমাদের এমন ভাবে কাটাতে হবে যাতে করে ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলার সামনে গিয়া যাতে আমার জবাবদিহিতা করতে না হয়, আসামির কাঠগড়ায় যাতে আমার দাঁড়াতে না হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এরপরে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাফেররা এগুলো করে, তারা মনে করে যে এটাই আমাদের বিজয়। আজকের দেখেন ফিলিস্তিনি মুসলমান মেরে শেষ করে দিতেছে, গাজায় মুসলমানদেরকে মেরে শেষ করে দিতেছে, তারপরে ইরানের সাথে আমেরিকা প্লাস ইসরায়েলের যুদ্ধ চলতেছে। এই যে মুসলমানদেরকে যে মারতেছে, মেরে মেরে আমাদেরকে যে শেষ করতেছে, এখানে বেঈমানরা মনে করতেছে যে এটাই আমাদের বিজয়। হ্যাঁ, এটা তাদের দুনিয়াবি বিজয়, কিন্তু আখেরাতে তাদের জন্য কিছু নাই। মুমিনদের জন্য আখেরাতে সফলতা আর বিজয় রয়েছে, সেটা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে ঢুকানো হবে, ফাকাদ ফাজ, সেই মহা সফলতা অর্জন করবে। কি বলছেন? আজকে সফলতা আমরা দেখি কোথায়? ওহ, কি সুন্দর একটা বাড়ি করছে। আজকের যারা সরকারি চাকরি পায় না, একটা মানে আমাদের সমাজের কালচার বলি, যারা যেই বাবার সন্তানরা ভালো অপশনে নাই, ভালো চাকরি বাকরি করে না, করতে পারে না, বা ভালো শিক্ষিত হতে পারে নাই, ওই বাবার সন্তানদেরকে মানুষ মানুষ মনে করে না। আর পাশাপাশি যেই বাবার 2টা ছেলে বিদেশ আছে, লাখ লাখ টাকা ইনকাম করে, আর 2টা সন্তান বাংলাদেশে সরকারিভাবে চাকরিতে আছে বা ভালো অপশনে চাকরিতে আছে, 2-3টা বাড়ি করছে, জায়গা জমি টাকা পয়সার অর্থের অভাব নাই, মানুষ করে দেখছ নি? যদি সন্তান ভালো বানাইতে চাও তাহলে ওই ব্যক্তির মতন বানা, দেখ 2টা সন্তান বিদেশে, বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, অর্থকরীর অভাব নাই। সামাজিকভাবে আমরা এদেরকে মানুষ মনে করি। কথা ঠিক না ঠিক? আর যেই বাবার সন্তানেরা দিনদার, পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, কাউকে ক্ষতি করে না, কারো কষ্ট দেয় না, ভালোভাবে চলে, দিনের পথে চলে, বিশেষ করে আমরা যারা মোল্লা মৌলবী আছি, আমাদের তো ভালো চাকরি নেই,
কারণ আমরা সরকারিভাবে কোনো চাকরি নেই, আমাদের সরকারি কোনো সার্টিফিকেটও নাই, আমরা ওই লেভেলে লেখাপড়াও করি নাই। আমরা লেখাপড়া করেছি কোরআন হাদিস। আমাদের যে চাকরিটা, এটা মানুষ একেবারে নিম্ন চোখে দেখে। এবং আমরা যে ভালো হয়ে চলি, মানুষকে ক্ষতি করার চেষ্টা করি না, কাউকে ক্ষতি করার পরামর্শ দেই না, ভালো পরামর্শ দেই, নিজে ভালো হয়ে চলি, আমাদেরকে মানুষ মানুষ মনে করে না। পাশাপাশি যেই সমস্ত বাবার সন্তানেরা ভালো অপশনে নাই, চাকরি করে না, কিন্তু মোটামুটি ভাবে সন্তানরা দিনদার পরেজগার, এদেরকেও মানুষ মানুষ মনে করে না। ওর বাবার সন্তানরা, এগুলো কোনো সন্তান, এগুলো কোনো কাজ করে, দেখ সব আজারে ঘরে আর খায়, এইটা বলে। কিন্তু আমি এখন পর্যন্ত একজন মানুষ পাইলাম না যে দেখ ওই বাবার সন্তানগুলা, 5টা সন্তান, 5টা সন্তান দিনদার, 5টা সন্তান 5 ওয়াক্ত নামাজি, পর্দা করে, হালাল ভাবে চলে, এরকম প্রশংসা করনেওয়ালা একজন মানুষ আমি এখন পর্যন্ত পাইনি। হ্যাঁ, আমি বহুত মানুষ এমন পাইছি, দেখ ওই বাবার 5টা সন্তান, 2টা বিদেশ, 3টা বাংলাদেশে ভালো চাকরি করে, লাখ লাখ টাকা তার বাবারে দেয়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এইগুলো প্রশংসা করে। এবং যারা দিনদার, এদেরকে মানুষ হে প্রতিপন্ন করে এবং নিচু চোখে দেখে, যার কারণে মানুষ ভালো হওয়ার চেষ্টা করে না। কারণ ওই যে মানুষ প্রশংসা করে না, মানুষ তাকে খারাপ মনে করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা তার ভালো লাগে না। এই বয়সে তুই দাঁড়িয়ে রাখছ, তাই তো তুই বিয়ে করতে পারবি না, শেষ, মাইয়াই পাবি না, দিল এক বেজাল লাগাইয়া। এই বয়সে নামাজ ধরছো, তা তুই অফিসে চাকরি করবি কেমনে? বলে কি বলে না? হ্যাঁ, এই বয়সে দাঁড়িয়ে রাখছো, জীবন শেষ। এগুলো বলে বলে, এই যে কথাটা বলছে না, এই বয়সে দাঁড়িয়ে রাখছো, ওর যে ইমান শেষ হয়ে গেছে এই কথা বলার দ্বারা, আর তো খবর নাই। কারণ সে দাড়িকে টিটকারি করলো। একটা ছেলে, একটা যুবক ছেলে দিনের পথে চলে, এটাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, ওর ইমান থাকবে না। কিন্তু মানুষ এগুলোই করে, হাসি তামাশায় এগুলো করতেছে, টুপি নিয়ে মাস্কারি ফাজলামি করে, আমরাই করতেছি, মুসলমান আমরাই করি, হিন্দু অমুসলিমদের কথা বাদ দেন, আমরাই করি এগুলো। দিনের পথে যারা চলে, এদেরকে ভালো নজরে আমাদের সমাজ ব্যবস্থায় দেখে না, বরং যারা সুদ খায়, ঘুষ খায়, যারা পর নারী আসক্ত, বেপরদায় চলে, খারাপ ভাবে চলে এবং অর্থ আছে, এদের মানুষ প্রশংসায় পঞ্চমুখ। কথা ঠিক না ঠিক? এই হইছে আমাদের সমাজ ব্যবস্থা, যার কারণে আমাদের যুবক সমাজ পরিবর্তন হতে চায় না। কারণ এক হুজুরের বয়ান শুনে দাড়ি রাখছে, এরপরে টিটকারি ফাজলামি করার পরে দাড়ি কেটে ফেলেছে। নামাজ ধরছিল, এরপরে বাবা এক কথা বলছে, সারাদিন নামাজ পড়তে চাস, কাজ নাই, বাস নামাজ শেষ। লেখাপড়া বাদ দিয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ার দরকারটা কি? বাসায় পড়ার জায়গা নাই? আল্লাহ তো কয়েই দিছে যে সব জায়গা মসজিদ, মসজিদে যাওয়ার কি দরকার, ঘরে বসে বললেও হবে। বাস দিল এক ঠেলা, বাস ওর দিনদারি শেষ। অথচ উচিত কি ছিল যে যেই ছেলেটা খারাপ ভাবে চলবে, ওকে অনুৎসাহিত করা, যে না এটা করা যাবে না, তাকে উৎসাহ দিয়ে ভালো পথে আনা, এবং যে দিনের পথে চলে তাকে উৎসাহিত করা এবং তার প্রশংসা করা, যে না তোর মতন একটা ছেলে আমাদের সমাজে দরকার, যে 5 ওয়াক্ত নামাজ তুই মসজিদে গিয়া পড়ো, তুই দাড়ি রাখো, কোন বেগানাম মেয়েদের সাথে তোর আড্ডায় নাই। প্রশংসা করার দরকার ছিল কি ছিল না? কিন্তু যারা মদ খায়, মেয়ে নিয়ে দৌড়ে, আকাম কুকামে লিপ্ত, আবার পাশাপাশি ক্ষমতা আছে, টাকা আছে, অর্থ আছে, আমরা তারই প্রশংসা করি। কথা ঠিক না ঠিক? এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তা মানুষ পরিবর্তন হবে কিভাবে? সম্মানিত হাজিরিন, কথা এখানেই শেষ। তাহলে প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরতে হবে। তার মানে প্রাণী যারা আছে এরা মরবে, আমরা মরব।